প্রবাদ আছে, বাইরের হাজারটা শত্রুর সাথে লড়াই করে জেতা যায়, কিন্তু নিজের ঘরের মানুষের সাথে লড়াইয়ের শেষ পর্যন্ত হার মানতেই হয়। পাঠাবো, কিন্তু ওই দেশে খালি সন্ত্রাসীদের অভয়ারণ্য হবে, ওই দেশ থেকে কাউকে পাঠানো হবে, এই ধরনের ফাইজলামি। ইনকিলাব কালচারাল সেন্টারের ক্ষেত্রেও কি ঠিক এমনটাই ঘটল? আমাদের জীবনটা রেখে যেই ভাইরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, যে প্ল্যাটফর্মটি বিদেশি সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সেই প্ল্যাটফর্মটি আজ বাইরের কোনো চাপে নয়, বরং খোদ প্রতিষ্ঠাতার পরিবারের কাছেই কি জিম্মি হয়ে পড়ল? দর্শক, ইনকিলাব মঞ্চ বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে এটি শুধু একটি নাম নয়, বরং এটি আবেগের জায়গা। আর এই ইনকিলাব বলতেই সাধারণ মানুষ মূলত চিনত তিনটি লড়াকু মুখ: শহীদ ওসমান হাদি, আবদুল্লাহ আল জাবের এবং ফাতেমা তাসনিম জুমা। ওসমান হাদির সেই অপ্রত্যাশিত চিরবিদায়ের পর যখন চারদিকে চরম শঙ্কা, তখন সেই জাবের এবং জুমাই দিনরাত এক করে ইনকিলাবের পতাকা উড্ডয়ন করেছিলেন। তাদের ব্যাপারে সরকার কি করেছে সেটা জানতে চেয়ে গতকাল আমরা যে দাবি জানিয়েছি। কিন্তু হঠাৎ করেই বিনা মেঘে বজ্রপাত। গত বুধবার নিজেদের ব্যক্তিগত ফেসবুক পোস্টে জাবের এবং জুমা ঘোষণা দিলেন তারা ইনকিলাব কালচারাল সেন্টার থেকে পুরোপুরি সরে দাঁড়াচ্ছে। তারা বিদ্যমান দলিল দস্তাবেজের ভিত্তিতে প্ল্যাটফর্মটি তুলে দিচ্ছেন শহীদ ওসমান হাদির পরিবারের হাতে। কিন্তু প্রশ্ন হলো, যে পরিবার হাদির সবচেয়ে কঠিন সময়ে রাজপথে ছিল না, তারা কেন হঠাৎ করেই এই প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণ নিতে চাইছে? এর পেছনে কি শুধুই আবেগ, নাকি লুকিয়ে আছে অন্য কোনো বড় সুবিধা আদায়ের লোভ? দর্শক, একটু পেছনের ইতিহাসটা দেখা যাক। ইনকিলাব কালচারাল সেন্টার কোনো সাধারণ কাগুজে প্রতিষ্ঠান ছিল না। এটি ছিল শহীদ ওসমান হাদির দেখা একটি সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্ন। আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি তো পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল টমকি চমকি। আর তার সেই স্বপ্নের সমান অংশীদার ছিলেন জাবের এবং জুমা। হাদি যখন চিরতরে হারিয়ে গেলেন, তখন ইনকিলাবের অন্য কর্মীরাই রাজপথে দাঁড়িয়েছিলেন, ন্যায় বিচারের দাবি তুলেছিলেন। সাধারণ মানুষের কাছে ইনকিলাব মানেই ছিল তারুণ্যের অদম্য সাহস। হাদি নিজে যেহেতু এই সেন্টারের ট্রাস্টি বা বোর্ডে পরিবারের কাউকে রাখেননি, তাই শুরু থেকেই এটি পরিচালিত হচ্ছিল জনতার আমানত হিসেবে। কিন্তু সেই জনতার আমানত আজ হঠাৎ করেই পারিবারিক সম্পত্তিতে পরিণত হতে চলেছে। ইনকিলাব কালচারাল সেন্টারের বর্তমান চেয়ারম্যান আবদুল্লাহ আল জাবের এবং ভাইস প্রেসিডেন্ট ফাতেমা তাসনিম জুমা অত্যন্ত ভরাক্রান্ত হৃদয়ে এই বিদায়ের কথা জানিয়েছেন। জাবের তার পোস্টে স্পষ্ট করেছেন যে গত 6 মাস ধরে ওয়ারিশ সংক্রান্ত বিষয়টির সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। তিনি অত্যন্ত শালীনতার সাথেই লিখেছেন, আল্লাহ তাআলা শহীদ ওসমান হাদিকে যে সম্মান দিয়েছেন, সেই সম্মানের স্বার্থে এবং ওয়ারিসদের দাবির প্রেক্ষিতে সেন্টারটি হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু জাবেররা অত্যন্ত ভদ্র ভাষায় বিদায় নিলেও সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকদের চোখে কিন্তু আসল সত্যটা ঠিকই ধরা পড়ে গেছে। আর সেই সত্যটা বেশ নির্মম। বিশ্লেষক এবং সাধারণ মানুষদের ক্ষোভের মূল জায়গাটি হল হাদির বড় ভাই ওমর হাদি এবং অন্যান্য পরিবারের সদস্যদের প্রশ্নবিদ্ধ ভূমিকা। হাদির চিরবিদায়ের পর যখন জাবের এবং ইনকিলাব মঞ্চের অন্যান্য কর্মীরা রাজপথে ন্যায় বিচারের জন্য তীব্র লড়াই করেছিলেন, তখন হাদির আপন ভাই ওমর কোথায় ছিলেন? নেটিজেনদের প্রশ্ন, তাকে কি একদিনের জন্য কোনো মিছিলে বা প্রতিবাদে দেখা গেছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ অভিযোগ করছেন, ওমর কোনো প্রতিবাদ তো করেনি, উল্টো শহীদ হাদির নাম ভাঙিয়ে তার ত্যাগের উপর ভর করে একটি হাই কমিশনে লোভনীয় চাকরি বাগিয়ে নিয়েছেন। অর্থাৎ তিনি নিজের ভাইয়ের আদর্শের জন্য লড়েননি, তিনি সেই ভাইয়ের নাম ব্যবহার করে নিজের কেরিয়ার গুছিয়েছেন। ব্যাপারটা অনেকটা এমন, যিনি কষ্ট করে গাছ লাগালেন এবং যারা রাত দিন গাছে পানি দিয়ে বড় করলেন,
তারা সেই গাছের ফল ভোগ করতে পারলেন না। ফল খাচ্ছেন তারা যারা কোনোদিনও সেই গাছের ছায়ায় এসে দাঁড়াননি। আজ সেই ওমরই নাকি হতে যাচ্ছেন ইনকিলাব কালচারাল সেন্টারের সর্বেসর্বা। সাধারণ মানুষের ক্ষোভ এতটাই তীব্র যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আক্ষেপ করে লিখেছেন, আল্লাহ যেন সবচেয়ে বড় শত্রুকেও হাদির পরিবারের মতো এমন পরিবার না দেয়। দর্শক, এই একটি বাক্যই প্রমাণ করে সাধারণ মানুষ পরিবারের এই দখলদারিত্বকে কতটা নেতিবাচকভাবে নিয়েছে। কিন্তু এই পুরো ঘটনার পেছনে কি শুধুই পরিবারের লোভ, নাকি এর শেকড় ছড়িয়ে আছে আরও অনেক গভীরে? রাজনৈতিক বিশ্লেষকরা এখানে একটি বিশাল আন্তর্জাতিক এবং ভূরাজনৈতিক ম্যানেজ গেম দেখতে পাচ্ছেন। ইনকিলাব কালচারাল সেন্টার এবং শহীদ ওসমান হাদি মূলত দিল্লির কালচারাল হেজিমনি বা সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে এক বিশাল মাস্টার স্ট্রোক খেলেছিলেন। তার প্রমাণ আমরা দেখেছি যখন প্রতিবেশী দেশের শীর্ষ পর্যায় থেকে সরাসরি এই ইনকিলাব এবং হাদির বিরুদ্ধে কথা বলা হয়েছে। বিশ্লেষকদের মতে হাদিকে কোনোভাবেই ম্যানেজ করতে না পেরেই তাকে চিরতরে সরিয়ে দেবার পথ বেছে নেওয়া হয়েছিল। আর এখন তার পরিবারকে নানা সুবিধা দিয়ে, চাকরি দিয়ে ম্যানেজ করার মাধ্যমে ইনকিলাব সেন্টারকে ভেতর থেকে অকার্যকর করার এক গভীর ছক বাস্তবায়ন করা হচ্ছে। দর্শক, কেন পরিবারকেই নিয়ন্ত্রণ দেয়া হলো? কারণটা খুবই সহজ। জাবের বা জুমার নেতৃত্বে থাকলে ইনকিলাব থেকে যে প্রতিবাদী কণ্ঠস্বর ভেসে আসত, ওমর বা পরিবারের অন্য সুবিধাবাদী সদস্যরা দায়িত্বে থাকলে সেই কণ্ঠ চিরতরে স্তব্ধ হয়ে যাবে। দিল্লি খুব ভালো করেই জানে একটি লড়াকু প্ল্যাটফর্মকে বাইরে থেকে ধ্বংস করা কঠিন, কিন্তু সেই প্ল্যাটফর্মের ভেতরে যদি লোভী এবং সুবিধাবাদী লোক বসিয়ে দেওয়া যায় তবে সেটি এমনিতেই নিষ্ক্রিয় হয়ে পড়বে। এটি মূলত ইনকিলাবকে ভেতর থেকে ধ্বংস করে দেবার একটি নিখুঁত মাস্টার প্ল্যান। এখন সবচেয়ে বড় শঙ্কার জায়গা হলো ইনকিলাবের ভবিষ্যৎ নিয়ে। এই ইনকিলাবে আর হাদির সেই লড়াকু সহপাঠী বা ছোট ভাই বোনেরা থাকবেন না, থাকবে কেবল অর্থলোভী এবং সুবিধাবাদীরা, যাদের কাছে ইনকিলাব মানেই ব্যবসা এবং সুবিধা আদায়ের হাতিয়ার। তারা দিন দিন শহীদ হাদির ত্যাগকে মানুষের কাছে হাসির খোরাকে পরিণত করবেন। তার নাম ব্যবহার করে হয়তো তারা আরও রাজনৈতিক সুবিধা নেবেন, বিত্তশালী হবেন, কিন্তু যে আদর্শের জন্য হাদি নিজের জীবন বিলিয়ে দিয়েছে সেই আদর্শ চিরতরে হারিয়ে যাবে। জাবের এবং জুমা ইনকিলাব থেকে সরে যাবার অর্থ হলো হাদির ন্যায় বিচারের দাবিটাও এখন আর আগের মতো জোরালো থাকবে না। সংগঠন ছাড়া সেই দাবি হয়তো সময়ের অতল গহ্বরে হারিয়ে যাবে। তাহলে কি এই সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্ন এখানেই শেষ? সচেতন মহলের দাবি, যেহেতু ইনকিলাব কালচারাল সেন্টার কোনো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান ছিল না এবং হাদি নিজে পরিবারের কাউকে এর বোর্ডে রাখেননি, তাই এটি কোনোভাবেই ওয়ারিসদের পৈতৃক সম্পত্তি হতে পারে না। সরকারের উচিত অবিলম্বে এখানে হস্তক্ষেপ করা। একটি স্বাধীন ট্রাস্ট বোর্ড গঠন করে ইনকিলাবের প্রাতিষ্ঠানিক সদস্যদের ভিন্ন মেয়াদে দায়িত্ব দেওয়া উচিত, যাতে করে হাদির স্বপ্ন কোনো নির্দিষ্ট সুবিধাভোগী গোষ্ঠীর হাতে ধ্বংস হয়ে না যায়। দর্শক, ইতিহাসের কি নির্মম পরিহাস! দিন শেষে ইনকিলাব চলবে নাকি বন্ধ হয়ে যাবে সেটা হয়তো বড় বিষয় নয়। সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো শহীদ ওসমান হাদি তার নিজের পরিবারের কাছেই যেন আজ বড় অসহায়ভাবে হেরে গেলেন। যে মানুষটির অকাল বিদায়ে আজ লাখো তরুণ কাঁদছে, সেই মানুষটির সারা জীবনের ত্যাগ আজ তার নিজের রক্তের কাছেই বিক্রি হয়ে গেল সামান্য কিছু সুবিধার বিনিময়ে। প্রিয় দর্শক, হাদির পরিবারের এই সুবিধাবাদী অবস্থান এবং ইনকিলাব মঞ্চের ভবিষ্যৎ নিয়ে আপনার মতামত কি? জাবের এবং জুমা কি সরে গিয়ে ঠিক কাজ করলেন? কেন পরিবার থেকে এই দুইজন লড়াকু সৈনিককে ইনকিলাব মঞ্চের মতো একটি গুরুত্বপূর্ণ সংগঠন থেকে সরিয়ে দেয়া হলো? এর পেছনে আরও কি কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।